ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্প্রতি গণমাধ্যমের উদ্দেশ্যে একটি কড়া নির্দেশনা জারি করেছে। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে এই নির্দেশিকা নতুন বিতর্কে জন্ম দিয়েছে, যা সামনে এনেছে তথ্যের স্বাধীনতা এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নকে। কিছুদিন ধরেই পাকিস্তানকে ঘিরে ভারতের গৃহীত সিদ্ধান্ত বেশ চোখে পড়ছে। তা ছাপিয়ে এবার ভিন্ন নির্দেশিকা দিল ভারত, যা অনেকটাই প্রকাশ করছে নতুন কোনো পরিকল্পনার সুর। হঠাৎ জারি করা এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, প্রতিরক্ষা অভিযান এবং নিরাপত্তা বাহিনীর রেজিমেন্টাল গতিবিধি সংক্রান্ত কোনো খবর সম্প্রচার থেকে বিরত থাকতে হবে গণমাধ্যমকে। জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সংবাদ মাধ্যম, সংবাদ সংস্থা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের সময় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং প্রচলিত আইন ও বিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে। মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, এ ধরনের লাইভ সম্প্রচার শত্রুপক্ষকে অভিযানের আগাম তথ্য দিতে পারে, যা শুধুমাত্র অভিযানকেই ব্যাহত করতে পারে না, বরং হুমকির মুখে ফেলতে পারে নিরাপত্তা বাহিনীর সদস্যদের জীবনকেও। প্রশাসন বলছে, এই পদক্ষেপের লক্ষ্য একদিকে সংবাদ মাধ্যমের ভূমিকাকে আরও দায়িত্বশীল করে তোলে, অপরদিকে চলমান অভিযানের গোপনীয়তা রক্ষা করে। তবে এই নিয়ে সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে আলোচনার ঝড় উঠছে। অনেক বিশ্লেষক একে তথ্যের স্বাধীনতার উপর বাড়তি নিয়ন্ত্রণ বলেও অভিহিত করেছেন, আবার অনেকে এটিকে সময়োপযোগী ও বাস্তবমুখী পদক্ষেপ হিসেবে দেখছেন। সাপে নেউলে হয়ে ওঠা ভারত পাকিস্তান সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে কাশ্মীর হামলা। বন্দুকধারীদের হামলায় নিহতদের অধিকাংশই ছিলেন পর্যটক। আরও ঘনীভূত হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন। দুই দেশের পক্ষ থেকেই পাল্টাপাল্টি প্রতিক্রিয়া আসতে শুরু করে। আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে সরাসরি তথ্য প্রচার থেকে বিরত থাকার এই নতুন নির্দেশিকা এসেছে। শিলা ইসলাম, সময়ের আলো।